আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা আমাদের যেই ভ্রমণের চিটাগং ভ্রমণের দ্বিতীয় একটি স্থানে যাব আজকে। আপনারা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, চট্টগ্রাম চিড়িয়াখানাতে। তো আজকে যাব হচ্ছে আমরা আহ, পার্কি বিচ এবং হচ্ছে কুড়িয়ান ইপিজেড, যেটা বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা কুড়িয়া বলে সবাই চিনে। তো আমরা সেখানে যাইতে মানে যাওয়ার জন্য একদম রেডি। তো আমি আপনার ভাবি এবং আমার বাচ্চা সবাই রেডি। তো আমরা হচ্ছে এখন বের হব আর কি। তো আমরা কিভাবে কিভাবে যাচ্ছি, কোথায় কি কি হচ্ছে, আপনারা পুরো সময়টা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটাতে থাকবেন, তাহলে পুরো ব্লগটা দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে মূলত যাচ্ছি, আপনারা জানেন আমাদের বাসাটা হচ্ছে পতেঙ্গা। তো পতেঙ্গা কাঠগড় থেকে কিভাবে ওই জায়গাগুলোতে স্পটগুলোতে যায় আমরা অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। তো আমরা হচ্ছে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে। তা আপনারা চেষ্টা করুন মোটরসাইকেল নিয়ে যদি থাকে তাহলে এটা নিয়ে আসতে, কারণ এতে হ্যাসেল কম হবে। বাস বা সিএনজিতে ভাড়া বা চেনার একটা ব্যাপার থাকে। মোটরসাইকেল হলে খুব ইজি, সব জায়গায় অ্যাক্সেস পাওয়া যায়, ছোট যেহেতু একটা ভেহিকেল, সব জায়গায় যেতে পারবেন, ঠিক আছে? তো পুরোটা ভিডিও দেখতে থাকেন, কোনো কিছু মিস করবেন না, ঠিক আছে? চলেন। তো হুন্ডাতে উঠলাম, এখনই বের হবো। হচ্ছে আমার সাবে মা, এই যে আমরা এখন বেরোচ্ছি আমাদের বাসার সামনে থেকে হুন্ডাতে করে। তো পুরো জার্নিটাতে আপনারা পাশে থাকবেন, দেখতে থাকবেন, এটাই আশা করব। ঠিক আছে, লেটস গো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। তো এই তো আমরা হচ্ছে এইমাত্র হচ্ছে আপনাদের উড়াল সেতুটা পার হইলাম। আমরা এই যে উড়াল সেতুটা পার হয়ে এখন হচ্ছে আমরা আছি উড়াল সেতুর শেষ মাথায় আর কি। তো এই তো সাবিয়ার আম্মু অলরেডি চশমা টশমা খুলে ফেলছে। এখন হচ্ছে আমরা উঠবো হলো কি বলে এটা, সেতুটার নাম হচ্ছে একে খান সেতু, সম্ভবত একে খান না যেন কি বলে, ফ্লাইওভার আর কি। ওই ফ্লাইওভারে উঠবো, ওঠার পরেই হচ্ছে আমরা নতুন ব্রিজ যাব। নতুন ব্রিজ পার হওয়ার পরে এলো আমরা আমাদের গন্তব্য।
অবশ্যই বন্দারহাট পার হলে নতুন ব্রিজ হয়ে তারপরে শুরু করবো ভিডিও নতুন। এটা কোথায় চলে আসছি আমরা এখন? এই জায়গাটার নাম কোথাও নাম খুঁজে পাইতেছি না, এটা কোন জায়গায় আসছি জানি না, তবে নতুন ব্রিজে উঠবো আর কি এখন, নাকি? এটা হচ্ছে চাঁদগাঁও। যেহেতু আমরা চট্টগ্রামে নতুন তাই আর কি অনেক জায়গার নাম জানি না, একটু কষ্ট হচ্ছে। তারপরে পুরো ট্যুর শেষ করে তারপরে পুরো শহর চিনবো, নাকি? এই জন্য ট্যুর দিচ্ছি বিভিন্ন জায়গায়, আপনারা আমাদের সাথে থাকবেন। যারা চট্টগ্রামে অনেকে আসে না, আসতে চান, ঘুরতে চান, আমাদের সাথে এই এক সপ্তাহের পুরো ব্লগগুলো দেখলে অবশ্যই অনেক জায়গা যাওয়ার কি বলে যেতে পারবেন, নাকি? চিনতে পারবেন কোথায় যে যাবেন, কিভাবে যেতে হয়, আমাদের পুরো ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে বলে দিব। যারা চট্টগ্রামে আসতে চান এক সপ্তাহের জন্য, তারা চাইলে এক সপ্তাহে পুরো ট্যুর শেষ করতে পারবেন আমাদের এই ব্লগগুলো দেখলে। তাই প্লিজ আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওগুলো। তবে সবার শেষে হচ্ছে আমরা যাবো সীতাকুণ্ড, না? আজকে যাচ্ছি আমরা কোরিয়ান রিপ্রেজেন্ট, মানে যেটাকে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড বলা হয়, ওইখানে যাচ্ছি। আমাদের বাসা থেকে অনেক দূর, কিন্তু তারপরে আমরা যাচ্ছি। দোয়া করবেন যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে পৌঁছায়। এখন হচ্ছে আমরা বাকলিয়া সেতুতে উঠবো। বাকলিয়া একটা সেতু, ওই সেতু, নাকি? সাথেই থাকুন। তো এই তো এখন হচ্ছে আমরা রাজাখালী চট্টগ্রামে আছি। বক্সিরহাট সেতুটা পার হয়ে রাজাখালী চট্টগ্রাম এখানে আসছি। আসলে আমরাও চিনি না, এখন আমাদেরও জানা হয়ে যাচ্ছে অনেক কিছু। একটা জায়গায় বসে থাকলে তো আর আমরা জানতে পারতাম না। প্রচন্ড জ্যামে আটকে আছি। যাই হোক, অবশেষে জ্যাম থেকে ছাড়া পেলাম। এখন হচ্ছে আমরা নতুন ব্রিজ, নাকি? এখন আমরা নতুন ব্রিজে উঠছি আর কি। এই তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমাকে দেখতেছেন, যারা নতুন ব্রিজে আসবেন, হচ্ছে এই যে নতুন ব্রিজটা যারা পার হবেন তাদের জন্য একটা সতর্ক বার্তা। সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে দেখেন একসাথে 5টা স্পিড ব্রেকার। যদি আপনি ওই স্পিডে আসতে থাকেন, মানে ফ্লাইওভারের যে স্পিড, এখানে কিন্তু আপনি নিশ্চিত দুর্ঘটনায় পতিত হবেন। ঠিক আছে, এখানে প্রতিদিনেই, ঠিক আছে, এখানে একটা শাওন নামে একটা ছেলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। তো যারা আসতেছেন, যখন নতুন ব্রিজে উঠবেন, অবশ্যই শেষের দিকে এসে স্পিডটা একদম স্লো করে ফেলবেন,
না হলে কিন্তু নিশ্চিত দুর্ঘটনা। দেখেন এখানে 5টা স্পিড ব্রেকার একসাথে, দেখেন। তো এটা সবসময় খেয়াল রাখবেন। পার হওয়ার পর এখানে যে টোল দেবো, টোল দিয়ে তারপরে যেতে হবে। তো নতুন ব্রিজ পার হলাম, হওয়ার পর এখানে হচ্ছে এই যে টোল প্লাজা। টোল দিব, দেওয়ার পরই হচ্ছে আমরা চলে যাব আর কি। এই তো টোল প্লাজা, টোল দিচ্ছি। তো আমাদের হচ্ছে টোল দেওয়া লাগে নাই, ফাঁকে ফাঁকে চলে আসছি। যারা আসবেন মাঝে মাঝে এভাবে ফাঁকে ফুঁকে চলে আসবেন। আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি নাকি। এখন এই জায়গাটার নাম কি? ওয়েলকাম, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই তো এখন চলে আসলাম কোথায় আমরা। হ্যালো, ওই ইয়াতে কুরিয়ান ভিজিট দাম কোন দিকে? ভিজিট, হ্যাঁ এটা দিয়ে গেলে চুলা দিয়ে ক্যাবিনেট লেখা থাকবে গিয়ে ওইখানে। আর ইয়াতে যে আপনার যেটা বলে পার্কের বিচ। পার্কি বিচ, ওই একই রাস্তা, এই রাস্তা। এটার পরে যেটা অবরোধ হ্যাঁ, জিজ্ঞেস করবো। তো এই রাস্তায় না কুরিয়ান ভিজিট, ঘুরিয়ে না না এটা এটা ওই সুদাটা। মাত্রই তো ভুল রাস্তায় চলে যেতেছিলাম। যাই হোক, আপনারা অনেক ধন্যবাদ। এখন আমরা হচ্ছে রাস্তাটা পরিবর্তন করে অন্য দিক দিয়ে যাচ্ছি, যেহেতু নতুন আসছি। আমাদের মতো নতুন আসলে কিন্তু অনেকেই ভুল করবে আর কি, তাই না? ভিডিওটা দেখলে অবশ্যই তাই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে কোথায় যেতে হয়, যারা নতুন আসতে চাচ্ছেন। এই রাস্তা তাই দিয়ে প্লিজ এখন বেশি যেতে করে থাকো। একটু শেয়ার করে দিবেন সবাই, যেন যারা নতুন আসে তারাও যেন অন্তত একটু সুবিধা পায়, তাই না? জেনে যেতে পারে। এই তো আমরা ভুল রাস্তায় মাত্র চলে যেতেছিলাম। এই রাস্তায় আমরা যেতে থাকবো, সোজা যেতে যেতে আরো জিজ্ঞেস করবো কাউকে, দেখি কত দূর যাওয়া লাগে। আর সামনে দিকে হাঁটতে আপনারা আসলে আপনাদের খুব ভালো লাগবে, কারণ রাস্তাতে আপনার মোটরসাইকেল চালায় খুব মজা পাবেন। কারণ রাস্তাটা ভালো, কোনো ভাঙাচোরা নাই, ওইরকম চালায় ভালো লাগবে। ঠিক আছে, এই তো এখানে হচ্ছে আমরা পটিয়া ঢুকে যাচ্ছি নাকি? হ্যাঁ, পটিয়া 13 কিলোমিটার, আর আনোয়ারা তারপর হচ্ছে আনোয়ারা। তো এখানে আমি জিজ্ঞেস করবো আমরা যে কীভাবে যাবো। মামা 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 কুরিয়ানি ভিতর যাবো কোন দিক দিয়ে? এই রাস্তায়? হ্যাঁ থ্যাংক ইউ মামা। এই তো একজনকে জিজ্ঞাসা করে তারপর হচ্ছে এখন চলে যাচ্ছি। আসলে রাস্তা হচ্ছে চারোদিকে, আমরা তো এলোমেলো করবোই, যেহেতু আমরা নতুন আসছি, তাই না? অনেকে আসলে হয়তো গুলিয়ে ফেলবেন, তবে চিনে ফেলছি যেহেতু অনেক জায়গা, চিনতে চিনতে আমরা চিনতে পারবো। পেট্রোল পাম্প আছে এখানে, ফায়ার সার্ভিসও আছে সাথে। এখন আসছি আমরা কোথায়? শান্তির হাট। কোথায় আসছি? শান্তির হাট আছি আমরা এখন, আর চট্টগ্রাম কতক্ষণ লাগবে? শান্তির হাট। কেউ না জেনে থাকি, দেখি কতক্ষণ লাগে। আমরা কিন্তু সেই পতেঙ্গা থেকে আসছি, অনেক দূর। আমাদের বাসা থেকে কত কিলোমিটার দূরে? অলমোস্ট 60 কিলোমিটার হবে। 60 কিলোমিটার দূরে আমরা কিন্তু আসছি। যাই হোক, আল্লাহ এ পর্যন্ত আসছে, রাস্তা সুস্থভাবে ভালো আসছি, এবং ফ্লাইওভার আলহামদুলিল্লাহ। ছিল, এই কারণে তাড়াতাড়ি চলে আসতে পারছি আর কি। যাক, আল্লাহ আল্লাহ করে যদি যেতে পারি, তাই না? এই দেখেন ফসলি জমি, ধান ক্ষেত।
এগুলা? ওই যে হলুদ কালারের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ধান ক্ষেত। ধান উঠানো হচ্ছে মনে হয় না, পেকে গেছে ধান। কি ভালো লাগে না গ্রামের দৃশ্য, অনেক দেখলাম, ভালো লাগলো না, অনেকদিন পরে দেখলাম ধান উঠানোর দৃশ্য। ধান তোলার জন্য কি সুন্দর এখন আর মানে কৃষকের ধান তোলা লাগছে না। এই যে মেশিনটা খেয়াল করছেন, এই যে মেশিন, মানে এখন আর কৃষক লাগে না, নতুন মেশিন বের হয়েছে। অনেকেই হয়তো জানে, আবার অনেকে জানে না, এখন আর তোলা লাগে না, এখন নতুন মেশিন হয়েছে। যাক, ভালো লাগলো না দেখে। কুরিয়ান ইপিজেড কত দূর আর? কুরিয়ান ইপিজেড কোরিয়ানি ভিজিট ওই ভাই তো ডানে। ওই যে ওইখানে গিয়ে গেছে না হ্যাঁ, এই যে রোড আছে। ডাইনে ঢুকে দেবো। হ্যাঁ হ্যাঁ রোড আছে গেছে কোরিয়ানি ভিজিট গিয়ে ভুল রাস্তায়, মানে আবারও আমরা ভুল রাস্তায় চলে আসছি। যাই হোক, না চিনলে যা হয় আর কি। ভাই কুরিয়ান ইপিজেড কুরিয়ান ইপিজেড কুরিয়ান ইপিজেড সামনে যাই কি বামে? বাম দিকে ঢুকে যাবো। পরে আমরা সোজা চলে গেছিলাম, ওইখানে না যাই আপনারা বামে ঢুকে যাবেন, ঠিক আছে? এটা হলো কুরিয়ান ইপিজেড। তার মানে আপনারা এই দিকটা ঢুকে যাবেন সরাসরি। এই যে ওই দেখেন তো আমরা হয়েছে রেখে চলে আসছি। হ্যাঁ, এই তো পেয়ে গেছি, অবশেষে পেলাম কোরিয়ান ইপিজেড নাকি। হ্যাঁ, এই তো কুরিয়ান ইপিজেডের গেট। আমরা হলে এই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, দেখি কি বলে, ঢোকার জন্য পারমিশন নিতে হবে। এই তো চলে আসছি সবাইকে কোরিয়ান ঢুকতে দেয় না ইপিজেড। আর কি। দেখি কি বলে, হ্যাঁ কথা চলুন ক্যামেরা। তারপরে এই যে ঢোকার সময় একটু ওরা সিকিউরিটি হ্যাজার্ড দেখাইছিল, তো আমরা আসলে ডিফেন্সের চেয়ে বেশি সিকিউর তো কোনো জায়গা নাই না। এখানে দেখেন সব বাইরের মানুষ, পাবলিক লোকজন কাজকর্ম করতেছে, এখানে নাকি ঢুকা যায়, মানে কি বলে। পরে ওই যে মহিলা যাই কি হোক, টানতাছে দেখো। হ্যাঁ যাই হোক, ফাইনালি আমরা ঢুকেছি। ওই যে দেখেন একটা গ্রাম এলাকার মতো, দেখো ডান পাশে দেখো। বলো মা। হ্যাঁ, তো আপনারা কিন্তু আসলে আসলে হুন্ডা নিয়ে আসবেন, কারণ হচ্ছে ভিতরে কিন্তু অনেক জায়গা, এখানে হাইটে আসলে সম্ভব না, কমাই দিই আর কি। তো আমরা হচ্ছে এখন যাবো, বলে একটা বাঁশের ঘর আছে, শুধুমাত্র বাঁশ দিয়ে তৈরি, সেই ঘরটা দেখাও। ডানে দেখাও পাহাড়গুলো, পাহাড় এগুলো দেখতে পাচ্ছি। সকাল আমরা ঘুরে উঠে ঘুরে আমরা ঘুরে তারপরে আমরা মজা হচ্ছে করে আমরা এই ভিজিটে এসে পড়েছি। 1 ঘন্টা লাগবে এখান থেকে যেতে পর্যন্ত। এই যে খেলবো আমরা এখন। চারিপাশে তো শুধু পাহাড় আর পাহাড়। সাধারণ মানুষ তো ঢুকতে পারে জায়গা। ওই যে এরা কেরা তো এটা সব ডিফারেন্স। আসতেছে না, ওখানে যাওয়া যাবে না তো। ওই যে উপরে ওই জায়গাটাতে যাবো কিভাবে? যে ঘরটা ছোট। সালাম আলাইকুম। ওই ইয়াটাতে যাবো কি? ওই যে ওটাতে ঘরটাতে যাওয়া যাবে কোনোভাবে এদিকে? তাহলে ওই যে ওই ঘরটাতে যাবো কিভাবে? যাইতে পারবো? হ্যাঁ, যাবো কিভাবে? কি হাউসে? এখানে যাবো। হ্যাঁ, এদিক দিকে দেখার কিছু নাই তেমন। একটা বাসের ঘর আছে না বেশি সামনে নাকি কাছে? আর এখানে আর দেখার মতো ভিতরে কি আছে? এটা বাসের, ওটা কি এদিক দিয়ে? তাহলে বাসের ঘরটা দেখে, গল্পটা দেখে পরে আসার সময় এদিক দিয়ে এখানে যাওয়া যাবে। এখানে গল্ফ হাউস আছে, তারপর আমাদের হ্যাঁ, আমাদের চেয়ারম্যান স্যার একটা নাইট হাউস। থ্যাংক ইউ ভাই। কুরিয়াতে যেরকম ঘরগুলো থাকে না, এখানে এগুলো করছে। কুরিয়াতে কিন্তু সব ঘর এরকম, বিল্ডিং না,
ওরা জাস্ট এই টাইপের ঘর করে, বুঝছো? এটা যখন তখন চাইলে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে, দেখছো? কত উঁচু পাহাড়। আমি তো পাহাড়ে একটা আমার মনে কান্দে কি কান্দে বলো ভাই, এটা দেই ভাই বাসের ঘর তো এটাই না? হ্যাঁ, এদিক দিয়ে এই যে এই দিয়ে ওনারা বলতে হবে, জিজ্ঞাসা করো। ভাই ওই যে বাসের ঘরটা কি ওইটাই? ওইটাতে উঠবো কিভাবে? এদিক দিয়ে না এই পাশে? হ্যাঁ, পারমিশন নিয়ে আসছি, বলে আসছি। হ্যাঁ। তো আপনারা যারাই আসবেন তাদের কিন্তু একটু পারমিশন লাগবে, কারণ সর্বসাধারণ প্রবেশ নিষেধ তো। আমো, কোথায় যাচ্ছ? বাসের ঘরে। চলো, ওকে চলো। হ্যাঁ, এখানে ঘুরো 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 ঘুরো, এই যে বাবা যাবে দেখাইছি, আমু ঘুরো। টাটা দাও। ভিডিও হ্যাঁ, এবার দাঁড়াও। বাসের ঘরটা ঘোরাঘুরি দেখার পরে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আপনারা আসবেন, আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে? এই হচ্ছে সাবিহার আম্মু, আবার আরও ছবি তুলবে, এত ছবি তুললেও তার মন ভরে নাই, এখন আরেকটা ছবি তুলবো। একটা ছবি তুলবো? কেমন লাগতেছে? ঠিক।